নমস্কার। আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এই মাসটুকু আপনাদের ভাইটাল। কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি রাশিফল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা, যে এই মাসে একাধিক মানে আমাদের উৎসব রয়েছে। সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা। এরপরেও যে গ্রহণ রয়েছে, অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি, যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই 12 রাশির উপর এফেক্টেড, সেটাও কিন্তু আলোচনা করেছিলাম। এরপরই রয়েছে আবার আপনার 21 তারিখ আপনার সূর্যগ্রহণ। কিন্তু সূর্যগ্রহণ কি ভারতবর্ষে এফেক্টেড? কি সূর্যগ্রহণ কি ভারতবর্ষে এফেক্টেড? না, সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড। কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান, অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে। সুতরাং 21 তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ, মহালয়, তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বকর্মা পুজো, এর মধ্যে চলছে শ্রাদ্ধ পক্ষ, এরপরে আসবে দেবী পক্ষ, তারপরে দেবী পক্ষ শেষ আবার লক্ষ্মী পুজো। সুতরাং 10 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বর টু 10 অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি, তা আরো ছোট করে, কেন গ্রহ রাশি ট্রানজিট তো হচ্ছেই, সূর্য ট্রানজিট হবে, বুধ ট্রানজিট হবে, শুক্র ট্রানজিট হবে, সিচুয়েশনটা মঙ্গলও ট্রানজিট, মঙ্গল 13 তারিখে, সূর্য 17 তারিখে। সুতরাং এই যে ট্রানজিট, সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গিয়ে আপনার পজিটিভটা কতটা আসছে, বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপর পড়বে। কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক। কেউ চায় না তার দিনটা খারাপ যাক, না, তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য। অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে 10 to 10, অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো 10টা দিন এক্সট্রা জানতে পারছেন। এর সাথে সাথে আপনি সাপ্তাহিক রাশিফলটা আরো বেটার আপনি জানতে পারবেন। এর সাথে আপনি দৈনিক রাশিফলটা আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। সুতরাং এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে। চলুন তাহলে আজকে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে, শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত। সিংহ রাশি, সিংহ রাশির এই 10 সেপ্টেম্বর 10 অক্টোবর আপনার কিন্তু এই সময় কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হবে, একাধিক লোকের সাথে আপনার যোগসাজশ তৈরি হবে, আপনি লোকের কাছে বেশ সম্মানিত হবেন এবং এই সময় কিন্তু আপনার অনেকটাই লাভ তুলতে পারবেন। কিন্তু আপনার এই সময় একগুঁয়েপনা, জেদ, অহংকার এগুলোও বাড়বে, আপনার মধ্যে একটা ঔদ্ধত্য ভাব আসবে, আপনার ইচ্ছা পূরণ হবে, কিন্তু আপনাকে বলবো একটাই, অহংকার, ঔদ্ধত্য এগুলোকে ত্যাগ করতে হবে এবং আপনার খাওয়া দাওয়া বেহিসেবিপানাটা কাটাতে হবে। হেলথ কিন্তু তাও আপনার খারাপ খুব একটা হবে না, হেলথ ভালোই থাকবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা হচ্ছে আপনার আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন। বিশেষ করে আপনার মানে 10 তারিখের পর থেকে আপ টু এন্ড অফ মান্থ, অর্থাৎ এন্ড অফ মান্থ মিনস সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আপনার কিন্তু অর্থলাভ হওয়ার সম্ভাবনা প্রবল, বড় ধনলাভ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার যে দীর্ঘদিন যে অর্থের জন্য আপনি চেষ্টা করছিলেন সেই অর্থ পাওয়ার জন্য প্রবল সম্ভাবনা। এবং আপনার কিন্তু এই সময় নিজের কথা বেঁচে আপনি কিন্তু খেতে পারবেন, অর্থাৎ আপনি কনভিন্সিং পাওয়ার বাড়বে। আপনার এই সময় কিন্তু মানে 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একটু সতর্ক সচেতন থাকতে হবে। এই সময় কিন্তু কোনো কারণে আপনার লোকসান হতে পারে, বিশেষ করে ইলেকট্রিক্যাল কোনো আইটেম, গাড়ির পেছনে খরচ, আপনার শরীরের পেছনে খরচ, বা আপনার কোনো কিছু লস হয়ে যাওয়া এই সময় 15 তারিখ থেকে 23 তারিখ কিন্তু আপনার হতে পারে। বাকি মাসটা কিন্তু আপনার বা বাকি সময়টা কিন্তু আপ টু 10 অক্টোবর আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটার দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার দেখা যাচ্ছে 13 তারিখ অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনার মানে একটু ফ্যামিলিতে, বিশেষ করে বাবা মার শরীর নিয়ে, পার্টনারের শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, ঘরে কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, আপনাকে চাপে পড়তে পারেন, আপনি আপনার অনেক পুরনো সম্পর্ক ভেঙে যেতে পারে। এই সময় কিন্তু আপনার পরিবারের সাথে আপনার একটা টেনশন যা বা একটা বাদ বিবাদের পরিস্থিতি তৈরি হবে।
14 তারিখের পরে মঙ্গল যখন আপনার তুলা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা ভালো হবে, বন্ডিং ভালো হবে, পার্টনার সাথে কোনো বাবা মার সাথে বন্ডিং ভালো হবে। এই সময় বাড়িতে কোনো পূজা আর্চা হতে পারে, পরাক্রম বৃদ্ধি পাবে, পৈতৃক সম্পত্তি লাভ হবে। এই সময় যজ্ঞ করতে পারবেন, বাড়িতে পূজা আর্চনা, বাড়িতে একসাথে সময় কাটাবেন। অর্থাৎ 14 তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার বেটার হবে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু আপনার সন্তান আটকে থাকা কাজ তার উদ্ধার হবে, মনের ইচ্ছা পূরণ হবে, গিফট পাবে এবং এই সময় কিন্তু আপনার নিজের সন্তানের জন্য সন্তানের নেচার চেঞ্জ হয়েছে, আপনার কিন্তু লাভও হবে। অর্থাৎ আপনার কিন্তু মানে সন্তানের সাথে বন্ডিংটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে 14-15 তারিখের পর থেকে আপ টু 10th অক্টোবর আপনার সাথে সন্তানের সময়টা ভালো দেখা যাচ্ছে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কিন্তু নিজের স্টুডেন্ট হলে আপনার কিন্তু বসের প্রশংসা পাবেন। যদি মানে অনেক স্টুডেন্টই আছে হায়ার স্টাডি করতে করতে চাকরি করে বা হায়ার স্টাডি করছে, সেখানে আপনার যে গাইড আছে তার প্রশংসা পাবেন, তার সাথে সম্পর্ক ভালো হবে, টিচারের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনি কোথাও ঘুরতে যাবেন বন্ধুদের সাথে বা বাবা মার সাথে, অর্থাৎ আপনার কিন্তু সময়টা খুব একটা খারাপ দেখা যায়, ভালোই দেখা যাচ্ছে। স্টুডেন্ট যারা চাকরি যারা করছেন, আপনার কিন্তু এই সময় পাওয়ার বাড়বে, ইচ্ছা পূর্তি হবে, মান সম্মান বাড়বে, কোথাও একসাথে ঘুরতে গেলেন, সময় কাটাবেন, বিশেষ করে ব্যক্তির সাথে দেখা হবে, পুজো অর্চনায় ব্যস্ত থাকবেন। আপনি যে ধর্মে পুজো আচ্ছা এই ধরনের অর্চনা এই ধরনের নিয়ে আপনি ব্যস্ত থাকবেন এবং আপনি তার মানে নিজে একটা বেশ গুরুত্বপূর্ণ যোগদান থাকবে আপনার। ব্যবসা জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খরচটা বৃদ্ধি পাবে। 14 তারিখের পর থেকে কিন্তু খরচ কন্ট্রোলে আসবে এবং আপনার কিন্তু এই সময় মানে সেল বাড়বে, সেভিংস হবে। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই নিজেকে চেঞ্জ করতে হবে, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে, নিজেকে অনেক বেশি সাবমিসিভ হতে হবে। আপনার লোকজনের সাথে মিশে অবশ্যই নিজেকে যদি বেশি অহংকারী করে তোলেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সেখানে সরে আসতে হবে আপনাকে। এবং এই সময় কিন্তু নতুন কোনো কন্ট্যাক্ট, নতুন কোনো যোগাযোগ আপনার কিন্তু হবে। অর্থাৎ ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে অনেক ডেভেলপ করে, কিন্তু আপনাকে অনেক চেঞ্জ হতে হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু 13 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মানসিক অস্থিরতাটা থাকবে। অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখে মানসিক অস্থিরতা বলতে আপনার কথায় আপনার পার্টনার একটু অসন্তুষ্ট হতে পারে, আপনার দেখালো পার্টনার মুড সুইং হতে পারে। এই সময় কিন্তু পার্টনার চোখে জল আসতে পারে, কিন্তু আপনাকে কিন্তু তার সাথে খারাপ বিহেভ করলে চলবে না। পরিবারের সাথে একটু বনিমানার অভাব হতে পারে আপনার। কিন্তু 13 তারিখের পর থেকে বা 14 তারিখের পর থেকে যখন আপনার মঙ্গল শুক্র তাদের ঘর চেঞ্জ হবে, পার্টনার কাছে কোনো গুড নিউজ পেয়ে পার্টনার সাথে আপনার সুসম্পর্ক তৈরি, একসাথে করে ঘুরতে হবে, প্ল্যান করতে, একসাথে ব্যবসা করতে পারেন এবং আপনার পার্টনারের মুডটাও ঠিক হবে এবং এসে আপনার যথেষ্ট উভয়ের মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার আসবে এবং রিলেশন আগের চেয়ে অনেকটাই ঠিক হবে এবং আপনাদের মধ্যে মতভেদ কেটে যাবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম। তাও আপনাদের বলছি এই যে 10th to 10th অর্থাৎ 10 সেপ্টেম্বর 10 অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে, যথেষ্টই মিলবে এবং আপনাদের ভালো লাগবে। দেখবেন নিজে আরো বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে। তার জন্য কি করতে, আরো আপনাকে এর সাথে সাপ্তাহিক রাশিফলটা ফলো করতে হবে। এবং এরপর আমি সমস্ত মানে এই শারদীয় পূজার সমস্ত প্রোগ্রামই আপনাদের প্রেজেন্ট করবো, সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন। যদি এর মধ্যে কোনো তন্ত্র উপায় কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয়, তন্ত্র রিলেটেড কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। দেশে বিদেশে যারা আছেন, যারা আপনাদের ডেট অফ নেই, প্রেডিকশন করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। কিন্তু আমি একটা কথাই বলি, এই যে তন্ত্রের মাধ্যমে কাজ, এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না, আপনাকে কিন্তু অনেক আগে থেকে সেটা যোগাযোগ, যেহেতু একটা শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে, এরপর দেবীপক্ষ খুব ভালো সময়। প্রত্যেকটা তান্ত্রিক এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে। শুধু আপনি আজকে বলেন কালকেই কাজ পেন তা না, আপনাকে অনেক আগে থেকে এই জন্য যোগাযোগ করতে হবে। যাই হোক, আপনার দেশে বিদেশে যেখান থেকে যোগাযোগ করতে চান, যে কোনো ধর্মের লোকেরা, যে কোনো ধর্মাবলম্বী লোকেরা, কেন এই পুজো সবার জন্য, সবাই আনন্দ করুন। নিজের আনন্দের জন্য অন্যের জন্য কোনো প্রবলেম না হয়, এটা মেনটেন করবেন। আর অবশ্যই ভালো থাকবে, অবশ্যই পুজো কাটান খুব সুন্দরভাবে। নমস্কার, ভালো থাকুন।